ভ্যাম্পায়ার টিথ বানানো এখন ভাইরাল ট্রেন্ড। এটা কি সেফ নাকি এটা দাঁতের জন্য স্থায়ী ক্ষতি? চলুন আজকে এই ভিডিওতে আমরা স্পষ্ট করে জানি। এই ভ্যাম্পায়ার টিথ বানানোর জন্য যে মেটেরিয়ালটি ইউজ হয় ওটা হলো কম্পোজিট, যেটা আমরা জেনারেলি দাঁতের ক্ষত পূরণ করতে বা দাঁতের শেপ ঠিক করার জন্য ব্যবহার করি। এটা একটা রেজিন বেসড মেটেরিয়াল। এটা আপনার দাঁতের জন্য ইটসেলফ কোনো ক্ষতিকারক বস্তু নয়। বহু বছর ধরে এই কম্পোজিট আমরা ব্যবহার করে আসছি ডেন্টিস্ট্রিতে। কিন্তু এটা ভ্যাম্পায়ার টিথ বানানোর জন্য স্পেশালি আপনার দাঁতে অ্যাড করাটা ঠিক হবে কি না ওটা আমাদের জানা খুব জরুরি। এই ট্রেন্ডে ল্যাটারাল ইনসেজার বা ক্যানাইনের ওপরে কম্পোজিট বিল্ড আপ করা হয়, যার ফলে দাঁতটাকে দেখতে অনেকটা ভ্যাম্পায়ার বা ড্রাকুলার দাঁতের মতো লাগে। যে সকল ডেন্টিস্টরা এই কম্পোজিট বিল্ড আপটি করেন ওনারা বলেন যে এটাতে ন্যাচারাল দাঁতের কোনো অংশ কাটা হচ্ছে না, তাই ন্যাচারাল দাঁতের কোনো ক্ষতি নেই, তাই এটা করা সম্পূর্ণ সেফ। কিন্তু কম্পোজিট লাগানো মানে শুধুমাত্র মেটেরিয়াল বসানো নয়, এক্স্যাক্ট ইচিং টাইম, এক্স্যাক্ট বন্ডিং মেটেরিয়াল অ্যাড করা এবং ঠিকঠাক পরিমাণে কম্পোজিট অ্যাড করার জরুরি। এবং অ্যাড করার পরে সেটার ফিনিশিং এবং পলিশিং ভীষণ ইম্পর্টেন্ট। এবং ওনারা এটাও বলেন যে এটা যে কোনো সময় আপনি রিমুভ করতে পারেন, কিন্তু এটা রিমুভ করার জন্য ফিনিশিং বার বা পলিশিং বার লাগে, যেটা আমরা যখন দাঁতের ওপরে অ্যাপ্লাই করব তখন কোনো গ্যারেন্টি নেই যে ওটা এক্সট্রা পার্ট খুলে দেওয়ার সময় আপনার ন্যাচারাল দাঁতের কোনো ক্ষতি হবে না। যদি আপনার ন্যাচারাল দাঁতের অল্প পরিমাণেও এনামেল লস হয় তাহলে আপনার দাঁতের সেন্সিটিভিটি বাড়তে পারে, আপনার যদি সারফেসটা রাফ হয়ে যায় সেখানে প্লাগ জমতে পারে, ইভেন আপনার এনামেলে ক্র্যাক পর্যন্ত আসতে পারে। এই রকমের ভ্যাম্পায়ার টিথ তৈরি করার জন্য ক্যানাইনের ওপরে এক্সট্রা অনেকটা বেশি কম্পোজিট বিল্ড আপ করা হয়, যার ফলে আমাদের ক্যানাইন গাইডেন্স নষ্ট হয়। যখন চেবাই তখন আমাদের দাঁত পুরোটা সাপোর্ট পায় না, যার ফলে আমাদের টিএমজেতে পেন হতে পারে, ইভেন এই পেন আমাদের মাথা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যার থেকে আপনার হেডেক এবং অপোজিট দাঁতে আপনার ওয়্যার বা অপোজিট দাঁতেরও আপনার ক্ষতি হতে পারে। যেহেতু অতিরিক্ত পরিমাণে কম্পোজিট বিল্ড আপ করা হয় শুধুমাত্র বন্ডিংয়ের ওপর স্ট্রেংথ করে, তাই এটি চিপ অফ অর্থাৎ ভেঙে যেতে পারে। সোজা কথা, কম্পোজিট মেটেরিয়ালটা সম্পূর্ণ সেফ, কিন্তু এই টেকনিকটা ডিপেন্ড করে এই প্রসেসিসটা বা যেটা করা হচ্ছে ওটা সেফ কি না। যদি স্মুথ সারফেস থাকে তাহলে ক্ষতিটা কম, যদি রাফ সারফেস হয় সেটা ক্ষতিটা অনেক বেশি। ইভেন যখন আপনি এটা রিমুভ করবেন যদি সারফেসটা অনেকটা রাফ হয় সেটা কিন্তু আপনার দাঁতের জন্য পার্মানেন্ট ক্ষতি। যদি একজন ডেন্টিস্ট প্রপার টেকনিক মেনে ঠিকঠাক ইচিং, বন্ডিং এবং মেটেরিয়ালের থিকনেস এবং কিওরিং ঠিকঠাক করে করেন সেক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি ঠিক আছে। তবে লক্ষ্য রাখবেন, শুধুমাত্র কিছুদিনের সাময়িক ট্রেন্ডের জন্য আপনি আপনার পার্মানেন্ট একটি ন্যাচারাল টুথের যেন ক্ষতি না করে ফেলেন। সো ভ্যাম্পায়ার লুক ফান হতে পারে, কিন্তু আপনার দাঁত লাইফ টাইমের জন্য এটাকে সংরক্ষণ করুন।